এই যে দেখো আমার মা সামনে হাঁটছে একটা গ্রামের লোক হেমোপ্যাথি ওষুধ মানে ডাক্তারের কাছে এসেছি। আর এখানে দেখো কত পায়রা, কি ভালোই লাগছে। ছোট ছোট পাখি, এদের বাড়িতে না এগুলো চাষ করে আমরা প্রথম থেকেই দেখে এসেছি গো, ভালো লাগে বেশ। তো যাই হোক, তাদের বাড়িতে ঢুকছি ওষুধ নেওয়ার জন্য। কি হয়েছে বলো তো, সেই যে ওষুধের বাবা দিয়েছিল এর পাশের বাড়ি একটা দাদার কাছ থেকে, তো ঠিক ভালো হচ্ছে না গো। শরীরটা না কেমন কেমন করছে, মানে আবার সেই মানে একদিন ভালো ছিল, তারপর আবার সেই পেটের পেন হয়েছে। মানে একদিন বলতে শুক্রবারে তোমাদের সামনে কোনো ভিডিও মানে করিনি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই ভিডিওগুলো তো 2-3 দিনের আগেগুলো, সেগুলোই পোস্ট করছি গো। তো এটা ছিল রবিবারের ভিডিও। তো জানি চলে আসবো বাড়ি, তো আর আসা হলো না। কাল রাত থেকে না প্রচুর পেটের পেন হচ্ছে। তো বাবা বলছে কী হয়েছে, কিছু বুঝতে পারছে না। তো বলছে আর একটা পাশে ওষুধ মানে ডাক্তার আছে, এই যে গেলাম যেখানে তোমরা দেখতে পেলে, ওখানেই ডাক্তার দেখিয়ে বলছে যে ওষুধটা আমি কালকে সকালে আনবো, কারণ এখন আমার পাশে নেই। তো এই জন্য আবার থেকে যেতে হলো আজকে আর কি। তো কালকেই বাড়ি যাব। তো জানি না, তোমাদের দাদাভাই বৃহস্পতিবার বিকেলবেলা পালিয়ে যেতে বলেছিল, যেহেতু এখন ছুটিতে থাকবে, মানে ডিসেম্বরের শেষ তো, স্কুলে কয়েকদিন ছুটিই থাকে। তো তাই আর কি, কিন্তু এই যে থেকে গেলাম। ও যে কি বোকা দিবে, রাগ করবে, কথা বলবে না, সেই দিকে একটু মনে খুদ 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 করছে, কষ্ট হচ্ছে। কি করব বলো, শরীরটা তো এরকমই হয়েছে না, ভালো লাগছে না। তো যাই হোক, সেই দিকে একটা টেনশন আছে, বাড়ি গেলে কি হবে। তো তো এখানে দেখো কোথায় কি দেখাচ্ছি বলো তো, এখানে আমার মামার বাড়ি, এই যে 2 মামা, বড় মামা মেজো মামা। তো ওদের বাড়িতে এই পুকুরটা মারা হবে আর কি। আর মামা প্রচুর মোটা, আর এত কাদা উঠতে পারছে না, বলছে জল আছে বলে একটু নেমেছি, না হলে জল মরে গেলে আমি নামতেই পারবো না। আমার মামা একটু অসুস্থও আছে। তো যাই হোক, এখানে মাছ ধরা আছে, দাঁড়িয়ে আছি দেখছি আর কি। মানে পাঙাশ মাছ পড়েছে গো, ওদের রান্না হবে। তো মামা অভিমান করে বলছে তুই এসছি অনেকদিন থেকে আসিস না। আর তোমরা তো জানো আমার মামার বাড়ি কোথায়, একদম পাশে। তবুও কি জানো তো আসা হয় না, কুড়োমি করে বসে থাকি ঘরে গো, আসি না। 1 মিনিটের রাস্তা তাও আসতে পারি না। তারপরে দেখো বিকেলবেলা মামা, ছোট মেজো মামা এসে এত মাছ দিয়ে গেছে। তো দাদা বৌদি বলছে আমি ধানগুলো তুলে দিয়ে আসি ওই ঘর থেকে, তুমি মাছগুলো কেটে দাও। তো আমি এই যে দেখো মাছ কাটবো, আর চিকুকে এইটা বড়টা দেখাচ্ছি মাছটা, ও চিৎকার, ওরে বাবা রে, বড় মাছ দেখলে ও চিৎকার করে জানো তো। তো তাই ওকে একটু লাগাচ্ছিলাম আর কি। তো মাছগুলো কেটে নেই চলো। আর এই মাছগুলো না যখন মানে কী বলতো, জল থাকলে মাছগুলো তুললে কী হয়, গাল ফাতে কোনো কাদা থাকে না। এই ছোটো ছোটো মাছ তো যখন পুকুর মরে যায়, ওই পাঁকা অবস্থায় যখন মাছগুলো কোড়ায়, তখন না পাখনাতে প্রচুর কাদা থাকে। তাই না এগুলো তো ভালো করে না পরিষ্কার করতে হয়েছে জানো, অনেকক্ষণ সময় থাকে। আর কি বলবো, পরিষ্কার করছে, আর দিকে যত মানে মশা ছিল আমাকে খেয়েছে আজকে। কি জানি আবার জ্বর টর হবে নাকি, না হবে না হয়তো। এখন না প্রচুর মশা গো এখানটায়, আগে মশা অতটা এখানটায় ছিল না, এখন না প্রচুর মশা, চারিদিকে তো গাছটা আছে না, তো তাই মনে হয়। তো যাই হোক, আর এই কাণ্ড দেখে চিৎকারটা একটু কমিয়েছে। আর দেখো রাতের বেলা মনটা তো ভালো নেই জানো, এই চিকুর সাথে একটু লাগাচ্ছিলাম ঠিকই, কিন্তু মনটা একদম ভালো নেই, ওই পেটটা না খিটখিট খিটখিট করছে। তো যাই হোক দেখো, ওষুধটা তো পেলাম না, একটাই খাচ্ছি একটা ওষুধ, আর একটা ওষুধ পাইনি। তো মা বলছে তুই আমাকে ব্লাউজগুলো সেলাই করে দে, তুই আছিস যখন সেলাই করে দে, না হলে বলছিল যে তুই নিয়ে চলে যা বাড়ি। আমি নিয়ে যাবো কেন, বসে আছি যখন এখানে সেলাই করে দিই। বিকেলবেলা একটা সেলাই করেছি, তারপর মাছ কাটছিলাম বলে আর সেলাই করিনি। তো আর একটা গেঞ্জি নিয়ে সন্ধ্যাবেলা বসেছি। তো বৌদিরা পাশে গল্প করছে, দাদা বৌদি মা সবাই গল্প করছে, আমি এখানে বসে বসে সেলাইটা সেরে নিচ্ছি আর কি। মা এলে আমাকে বলে তুই আমার ব্লাউজগুলো সেলাই করে দে। আর জানো তো বন্ধুরা, আমার ভয়েসটা এমন লাগছে কেন, হয়তো তোমরা বলবে তোমার কি শরীর ভালো নয়। এখন সকালবেলা উঠেই
আমি ভয়েসটা দিচ্ছি, কারণ আজকে আবার আমার ছোটো বৌদি আসবে, তাদের বাড়িতে ওই মেয়েটা আসবে, তখন বাড়িতে চিৎকার চেঁচামেচি, এখন তো কেউ কথা বলছে না, চিৎকার চেঁচামেচি, তা সেইগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবো, সবার সঙ্গে কথা বলবো, তাই আর কি মনে থাকবে না ভয়েসের কথা। আর এদিকে দেখো যে মা, বৌদির, মেজো বৌদি, বড়ো বৌদি, এই যে দাদা রান্না করছে, মাংস নিয়ে এসছে, আর বাবা ওই যে নিচে বসে চিকুকে খাওয়াবে, তাই ওই রেডি করছে খাবার আর কি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো চিকু শুয়ে আছে। ও আমরা না থাকলেও বিছনায় উঠে পড়ে আমার দাদার মেয়ের কাছে শুয়ে, আমরা আছি বলে ও বিছনায় একদম ওঠে না। তো কোন দিন মনে হয় একবার সকালে উঠে গিয়েছিল, তোমাদেরকে সেটা শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে মনে হয়, না আগের ভিডিওতে হয়তো। তো যাই হোক, তারপরে আরও বিছনায় ওঠে না, কারণ আমি শুয়ে বোকা দিই তো, ওঠে না। তো নিচে শুয়ে আছে, ওকে একটু, হ্যাঁ ঘুমিয়ে গেছে, ওকে একটু লাগাচ্ছি, দেখো আমি যে তো শীত লাগছে, শীত লাগছে, তাই এই যে লাগাচ্ছি। তো যাই হোক, আর ভাবলাম যে ওর মনে হয় শীত লাগছে, গাটা না থর 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 করছে, কাঁপছে আর কি, তাই আমি তো ওরই একটা চাদর বাইরে ছিল, তো ওটা নিয়ে এসে গায়ে করে ঘুরিয়ে দেবে, দেখবে তোমরা, একটু ঘুরিয়ে দিলে ওর গরম হবে। হ্যাঁ গো, কী ঘোরাবো, ওকে ঘুরিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, মানে আধা ঘন্টা জানি, উঠে দেখি ও আর নেই, মানে বাইরে কে কুকুরটুকু চিৎকার করছিল, ও চলে গেছে। আমি তখন বলে, দূর আমি আর উঠবো না, তোর গায়ে আর চাদর দেবো না, ও কতবার তুই উঠবি, আমি চাদর দিতে থাকবো আর কি। তো যাই হোক, কী সুন্দরকে জানো তো, শুয়েও পড়েছে গো, আমি যা দিয়ে দিয়েছি না, ঘুমিয়ে শুয়ে পড়েছে পাটা গুটিয়ে, তো দারুণ লাগছিলাম, তুই ঘুমা, আমি তাহলে একটু ঘুমাবো আর কি। তো ঠিক আছে বন্ধুরা, কালকে সকালে ওষুধটা নিয়ে বাড়ি যাবো, হয়তো জানি না আমার জন্য কী বাড়িতে ওয়েট করছে, কত রকমের বোম বোকা আমার জন্য ওয়েট করছে জানি না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে সমস্ত কিছু জয় করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, চলো পরের ব্লগে তোমাদের সামনে আসি, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে।